আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। জাতীয়তাবাদ নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে দুইটা কথা প্রচলিত আছে, বাঙালি জাতীয়তাবাদ আর বাংলাদেশি জাতীয়তাবাদ। ব্রিটিশরা আমাদেরকে বহুভাবে বিভক্ত করে এদেশে রাজনীতি চালাচ্ছিল, কিন্তু এক সময় আমরা ঐক্যবদ্ধ হলাম, আমরা ব্রিটিশ তাড়ানোর জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম। তখন আমরা আসলে বাঙালি হিসেবেই ছিলাম। বাংলার বৃহত্তর আসাম নিয়ে অবিভক্ত বাংলার বড় নেতাদের মধ্যে শেরেবাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ওনারা চেয়েছিলেন যদি ব্রিটিশ তাড়িয়ে দিয়ে যদি ভারতকে ভাগ করতে হয় তাহলে বাংলা আসাম নিয়ে একটা বিরাট বাংলাদেশ তৈরি হবে। কিন্তু ব্রিটিশরা এখানে অন্যরকম একটা চাল চেলে দিল, যেন এইভাবে বিভক্ত না হয়, যেন আরও জটিল কিছু একটা হয়। এই জটিল কিছু করতে গিয়ে তারা করলো হিন্দু আর মুসলিমের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিল। কিছু উগ্রপন্থী RSS বা এই জাতীয় জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করা হলো মুসলিম নিধনের জন্য। তখন অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মুসলমানরা নিজেদের আলাদা দেশ চাইতে বাধ্য হলো। শেষ পর্যন্ত হলো কি, মুসলমানদের জন্য আলাদা একটা রাষ্ট্রের উদ্ভব হলো, অদ্ভুত রাষ্ট্রের, যেটার এক অংশ ভারতের পূর্ব দিকে, আরেক অংশ ভারতের পশ্চিম দিকে, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। তো এই জায়গাটাই তো বড়সড় একটা ব্রিটিশ চাল চেলে গেল যে এইখানে যেন হিন্দু মুসলিম দাঙ্গাও থাকে আর বাঙালি সহ অন্যান্য জাতিগোষ্ঠীরও যেন ঝামেলা থাকে। এরকম একটা জটিল চাল চেলে দিয়ে ব্রিটিশরা এখান থেকে গেল। তো যাই হোক, যখন পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলো, সেই পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি কিন্তু হইল মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে। মুসলিমরা নিজেদের একটা আলাদা দেশে থাকবে আর অন্যান্য জাতি এবং হিন্দুরা আলাদা একটা দেশে থাকবে, এরকম একটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেই পাকিস্তান স্বাধীনতা লাভ করলো সেটাকে বলা চলে মুসলিম জাতীয়তাবাদ। কিন্তু তারপরে তো আমরা দেখেছি শোষণ, বঞ্চনা, প্রবঞ্চনা আর আমাদেরকে নিপীড়নের ইতিহাস তো আমরা জানি। বাঙালিরা যখন সংগ্রামে ঐক্যবদ্ধ হলো যে না, আমরা এই পাকিস্তান চাইনি, আমরা এই পাকিস্তানের সাথে থাকতে পারবো না, আমাদের নিজেদের দেশ দরকার, তখন আমরা হলাম কি, পাকিস্তান, পাঞ্জাবি, মারাঠি এদের কাছ থেকে নিজেদেরকে আলাদা করার জন্য আমাদের যে জাতীয়তাবাদের সৃষ্টি হলো সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতেই। তো বাঙালি জাতীয়তাবাদের মূল ব্যাপারটা ছিল যে হ্যাঁ, এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই, এখানে আমরা পাকিস্তানের ভূখণ্ড থেকে আমাদের ভূখণ্ডটাকে সম্পূর্ণ আলাদা করে নিতে চাই। আমরা আমাদের নিজেদের জাতিগোষ্ঠীর, মানে বাঙালি জাতিগোষ্ঠীর নিজেদের দেশ চাই, এবং এইভাবেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। কিন্তু তার আগে যেসব নেতারা এই পটভূমি, এই প্ল্যাটফর্ম বা এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছেন তাদেরকে আমরা ভুলে গেছি। আমাদের এই আন্দোলনের স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1956 সালেই উনি কাকমারি সম্মেলনে বলেছিলেন, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে পাকিস্তানিদেরকে ওয়ালাইকুম আসসালাম বলতে বাধ্য হবে বাঙালিরা। কিন্তু আমরা তাকে আর মনে রাখিনি, আমরা শেখ মুজিবকে পেয়ে ভাসানীকে ভুলে গিয়েছি। আচ্ছা, তারপরের ব্যাপারটা হচ্ছে কি, যখন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে
মুক্তিযুদ্ধ করে সারা দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ যখন যুদ্ধে অংশগ্রহণ করলাম, যুদ্ধ করে নিজেদের দেশ যখন আদায় করে নিলাম, সে পর্যন্ত ঠিক ছিল। জয় বাংলা স্লোগানও ঠিক ছিল, বাঙালি জাতীয়তাবাদ স্লোগানও ঠিক ছিল, এবং এটা নিয়ে কোনো দ্বিরুক্তি ছিল না আসলে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে 72-এ যখন সংবিধান সৃষ্টি হলো, তারপরে যখন পাহাড়িরা মানবেন্দ্র লারমা, এমএন চাকমা, মানবেন্দ্র চাকমা আর কি, উনি পার্বত্য চট্টগ্রামের লিডার ছিলেন, উনি যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞেস করলেন যে আপনি যখন বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন, তাহলে আমি কি, আমি তো পাহাড়ি, তখন বলতেছে তোমরাও বাঙালি হয়ে যাও। অসম্ভব। ওনারা 1000 বছর ধরে যেই সিস্টেমে বিলং করেছেন, যে জাতিসত্তা ধারণ করেছেন, ওনারা কীভাবে বাঙালি হবেন? এই গোজামিল দিয়ে ওনাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে সেই সময়। কিন্তু আওয়ামী নেতৃবৃন্দ সেই সময় বোঝেনি, যারা দেশ পরিচালনা করেছে তারাও সেই সময় বোঝেনি এই জিনিসটা আসলে কতটা ভয়াবহ। একটা জাতিকে তার জাতিসত্তা বিলীন করে দিয়ে অন্য জাতিসত্তায় নিজেকে পরিচয় দেওয়া, এটা একদমই অসম্ভব। বাঙালি যেহেতু আমরা, অন্যদের জাতিসত্তার সাথে আমরা একত্রিত হইতে পারিনি, আমরা যেহেতু আলাদা জাতিসত্তা তৈরি করে নিয়েছি, সেই মুহূর্তেই শেখ মুজিবুর রহমান ওইখানে বিদ্রোহের বীজ বপন করে দিলেন। বিদ্রোহ শুরু হয়ে গেল পাহাড়িরা নিজেদের জন্য আলাদা দেশ তৈরি করার জন্য উঠে পড়ে লাগলো। তারা স্বপ্ন দেখতে থাকলো যে পার্বত্য চট্টগ্রাম আলাদা হবে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম ছাড়াও আরও যে অসংখ্য এলাকা আছে, প্রত্যেকের মধ্যেই অসন্তোষ ছড়িয়ে পড়ল। সাঁওতাল আছে, গারো আছে, মোরং, খাসিয়া, অন্যান্য অসংখ্য জাতিগোষ্ঠীর লোক আছে। তারা নিজেদেরকে বাঙালি পরিচয় দিতে অপারগ, তারা পারবে না। তারা 1000 বছর ধরে তারা অন্য জাতিগোষ্ঠীর। এভাবেই ওনার শাসনকাল শেষ হয়ে গেল। তারপরে আসলো জিয়াউর রহমানের শাসনকাল। জিয়াউর রহমান এই জিনিসটা মনে হয় একটু ভালোভাবে ভেবেছিলেন। উনি নতুন এক জাতীয়তাবাদের সংজ্ঞা দিলেন, এক নতুন জাতীয়তাবাদের ধারণা। সেটা হচ্ছে ভৌগোলিক জাতীয়তাবাদ। আমরা এই ভূখণ্ডের সীমানার ভেতরে যে যেখানেই আছি না কেন, আমরা প্রত্যেকেই বাংলাদেশি। কেউ বাঙালি না, কেউ পাহাড়ি না, কেউ সাঁওতাল আদিবাসী, কোনো কিছু না। প্রত্যেকেই বাংলাদেশি এবং প্রত্যেকেই এই মাটির সমান অধিকার, সমান মালিক। এটা ছিল একদমই ইউনিক একটা ধারণা, একদমই পরিচ্ছন্ন একটা ধারণা। এই সারা পৃথিবীতে অন্যান্য সব জায়গায় ঘটনাগুলো এভাবে ঘটে না, আমাদের দেশে যেভাবে ঘটছে, আমাদের এই ভূখণ্ডে যেভাবে ঘটছে। এই জন্যে আমাদের চিন্তাভাবনাটাও একদমই ইউনিক করা উচিত ছিল, কিন্তু আমরা সেটা পারিনি। শেষ মুহূর্তে জিয়াউর রহমান এসে যখন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করলেন, তখনও পাহাড়িদের মধ্যে সেই অসন্তোষ গেল না। তারা বিশ্বাস করতে চাইল না যে না, আমাদেরকে বাঙালি হয়ে যেতে হবে, আমরা আমাদের জাতিসত্তা লালন করতে পারবো না। এই অসন্তুষ্টি বা এই অবিশ্বাস থেকেই তারা অস্ত্র হাতে তুলে নিল। তারপরে শান্তি চুক্তি হইল, অনেক কিছুই হইল, কিন্তু তারা এখনও পর্যন্ত মনে মনে অসন্তোষ সৃষ্টি করে, অসন্তোষ নিয়ে আছে। কিন্তু বাঙালি জিয়াউর রহমান একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে পাহাড়িরা সমতলে আসতে পারবে, সমতলের লোকজন পাহাড়ে গিয়ে বাড়িঘর করতে পারবে। এই ব্যাপারটাই আসলে পাহাড়িরা তখন পছন্দ করেনি, কিন্তু আস্তে 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 তাদেরকে মূলধারার মূল স্রোতের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এবং তাদের মধ্যে যেই অজ্ঞতা আছে বাংলাদেশি জাতীয়তাবাদ নিয়ে, সেটা মনে হয় খুব বেশি দিন আর থাকবে না, আশা করা যায়। তাদেরকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে। কিন্তু একটা জিনিস কি, আওয়ামী লীগ কিন্তু এখনও সেই জায়গা থেকে সরে আসতে পারেনি। তারা 71 পূর্ববর্তী যে বীরত্ব আওয়ামী লীগের ছিল, যে গৌরবের ইতিহাস ছিল, 71-এ এসে আওয়ামী লীগ থমকে গেছে। এখনও দেখেন
তুমি কে আমি কে বাঙালি বাঙালি এরকম একটা স্লোগান দেয়, এবং মুক্তিযুদ্ধের চেতনার বাইরে তাদের আর কোনো গৌরব নেই। মুক্তিযুদ্ধ পর্যন্ত আওয়ামী লীগ ছিল বাংলাদেশিদের একমাত্র দল, এবং সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছে এই একটা দল, এবং তাদের মধ্যে আর ইউনিকনেস নেই। বাঙালি জাতীয়তাবাদ যে বাতিল হয়ে গেছে, একদম বাতিল মতবাদ, এই জিনিসটা তারা কোনো দিনই আর বুঝতে চেষ্টা করেনি। তারা শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করেছে এখন পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই আমার মতামতের বিপক্ষে যদি কারো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।